তো আমরা এখন খাগড়াছড়ি জেলায় ঢুকে পড়েছি। এখন সূর্যোদয় দেখা যাচ্ছে, আমরা বাসে আছি। তো এখানেই খাগড়াছড়ির পাশেই একটা গ্রামে সুন্দর রেস্টুরেন্ট আছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। রেস্টুরেন্টের নামটা পরে আমি স্ক্রিনে দিয়ে দিব। হ্যালো আপু, হ্যালো, এইখানে আমরা কতজন লোক আপনারা জানেন না? ওই যে একজন লোক। তো এখন আমরা আছি দিঘিনালা। এখান থেকে সাজেকের উদ্দেশ্যে দিনে 2 বার স্কট যায়, আর্মিরা পাহারা দিয়ে নিয়ে যায়। তো আমরা এখানে আসছি সকালবেলা। তো সকালবেলা নাস্তা কইরা আসার পরে সামান্য সময়ের জন্য সকালের স্কটটা আমরা মিস করছি। সকাল 10টার সময় একটা স্কট যায়, আর একটা যায় দুপুর 2টায়। তো সামান্য সময়ের জন্য স্কট মিস করাতে আমরা তারপরে এখানে আমরা সময় কাটাইছি দুপুর 2টা পর্যন্ত। এখানে পাশে ফল ফ্রুটের দোকান আছে, ওয়াশরুম আছে। তো এখানে আমরা ফল খাইছি। তারপরে সময় কাটাইয়া তারপর আমরা কিন্তু 2টার দিকে রওনা দিছি। ওখানে চান্দের কারিগররা স্কটের জন্য অপেক্ষা করতেছে। ইয়া পেঁপে কত কইরা? 10 টাকা পিস, 10 টাকা এখন কাটছি। এখন এই মাত্র কাটছি। কেজি হচ্ছে 60 টাকা। ডাব কত করে? ডাব এটা দুইটা আছে 100 টাকা, নিচেরটা আছে 90 টাকা। কলা কেমনে? কলা আলি কলা এটা হালি 10 টাকা, এটা 5টা 10 টাকা। আর ওটা 20 টাকা। কলা ঠিক। কোনটা না এটা কলা 5 পিস 20 টাকা, 5 পিস 20। না এইটি 100 টাকা। 15 টাকা, 3 টাকা, 20 টাকা। হালকা সাথে কলা 3 টাকা 20। এমন আছে না হবে। এগুলো 30 টাকা, এগুলো 60 আছে। কত করে? 130। পানি শাস আছে এটা না। শ্বাস হবো? হালকা। শ্বাস সরাটা শুধু শুধু দরকার নাই, শুধু পানি যেটা ওটা নাও। খাবা? তা নাও। কোনটা না না। দুইটা নিবা? কোনটাতে পানি বেশি হবো? কোনটা পানি বেশি হবো? যেটা এটা এটা হ্যাঁ। এটা নেন 5 টাকা। না দুর্বল হলে আপনি নেন, আপনি একটা মুক্ত খান। না মুক্ত হইতাম না। না না আপনি খান একটা মুক্ত খান। না মুক্ত হইতাম না। নেন 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 খাওয়া দাওয়া। আপনি খাইয়া দেখুন। আমি জানি বড় ভাই বেশি রে দিতাম। আচ্ছা লোন। আমি কি নিছে? একটু ঝাল লাগবে, ঝাল মিষ্টি। ডাব খাচ্ছ? মনটাও ভালো না, শরীরটাও ভালো না। কম হচ্ছে না, দাম তো বেশি হচ্ছে। আরাফা কেমন লাগতেছে আইসা? অনেক ভালো। ঠিক আছে, দেখো এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কেমন লাগলো? কি দাদা কি? দেখছেন আছে আপনারা কথা দিয়ে এটা দাম করে দিয়েছে। কেমন? ঠান্ডা? খাইতে কেমন? আরাফা কাইটটা দিছো কে? পাস করে দিছো। এটা করো না। হ্যাঁ আমি কিনছি। বিক্রি করবি যে? ওইখানে সব গাড়ি দাঁড়ায় রয়েছে, মানুষজন সব ওইখানে বসে রয়েছে।
এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কিছু রোহিঙ্গা আছে, সাথে গরু সব শুয়ে দিছে। আরে পা হাই, সাথে সূর্যের আলো হইতেছে টুটু। সাদাটা তুমি, আরেকটা ওই কালোটাকে। ওই আলু বড়টা হলো তুমি, আর ওই সাদা কুকুরটা হলো আমি। এই যে দুষ্ট। আচ্ছা, তো এখন আমরা সাজেক পৌঁছে গেছি। তো পৌঁছাইতে আসরের নামাজের আগদাগ বা আসর নামাজের দিকে আর কি পৌঁছেছি, 4টার দিকে পৌঁছেছি। তারপর ওখান থেকে আমরা কংলাক পাহাড়ে গেছিলাম, ওটার জন্য আলাদা একটা ভিডিও আছে। এর আগের একটা যে ভিডিও পার্ট 1, ওটাতে ওই কংলাক পাহাড়ের ভিডিওটা করা আছে, চাইলে আপনারা ওটা দেখতে পারেন। তো তারপর আমরা কংলাক পাহাড় থেকে আসার পরে এই মাত্র আমরা সন্ধ্যার পরে এখানে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। সম্ভবত এই রেস্টুরেন্টের নাম জুম্মুন নাকি রুমুন, যাই হোক। তো এখানে আমরা লাঞ্চ করছি সন্ধ্যার পরে। বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, আজকে আমাদের সবার দেরি হয়ে গেছে। বসো, হাত হাত মুখ ধুয়ে আসো, যাও। হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ, আমরা এখানে 2 চেয়ারে বসছি। ওয়াশরুম আগে তাড়াতাড়ি দাও, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। দিয়েছে আরাফাকে। আর দিও না, আর দিও না। এটা হলো রাইস। হ্যাঁ, নাও, তোমরা নাও। ভাতে কেমন একটু গন্ধ নাও, পাহাড়ি চাল। এটা কি? কি জানি কি পাইছি। আচ্ছা, একটা আলু, এখানে একটা আলু, হ্যাঁ, আরাফাকে এখানে দিয়েছে। একটা লেবু, এখানে একটা লেবু, শসা দিও। এখানে 2 পিস শসা, এখানে 2 পিস শসা। ভাই যাতে চলে যাবে, একটা বিসমিল্লাহ করো। সাজেকে দুপুরের খাবার রাত্রে খাইতেছি সন্ধ্যা 6টায়। আমি খাওয়াই দেবো। আলু করতে লবণ হয়েছে। লবণ ঠিক হয় নাই, লবণ দেয় নাই। ওই যে লবণ দিছে তো। কি এটা একটু না দেখা হচ্ছে লাউ 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 পাহাড়ি লাউ লাউয়ের তরকারি। লাউ এর সাথে মুরগি লাউয়ের তরকারি, ডাল। ডাল, আর এটা মুরগি।
ওইদিকে পাস করে দিই দুইটা। ওকে খাবার শেষ খিদে লাগছে খেয়াল যেহেতু সবচেয়ে আমরা প্রথমে লাঞ্চ এটাই হলো করছি আমাদের। সন্ধ্যার পরে, তো আমাদের গ্রুপ থেকে বললো যে রাতের যে খাবারটা ডিনারটা সেটা 10টায় অ্যাটেন্ড করার জন্য। তো আমরা এখন ভাবলাম যে হাঁটতে হাঁটতে হোটেলে সব নিয়ে চেক ইন যেতে করবো, বল। তারপর ওখানে রেস্ট টেস্ট করে তারপর আমরা চলে যাব ইয়েতে স্ট্রিট খাওয়ার জন্য হেলিপ্যাডের দিকে। তারপর ওখান থেকে আসা তারপর আর কি আমরা ডিনার করবো। তো তারপর আমি রাতে আর যাই নাই, ঘুমিয়ে গেছিলাম। আমার ওয়াইফ যে রাতের খাবারটা নিয়ে আসছে, তারপরে তো আমি খাচ্ছি। এই সাইড দাও, এই সাইড দাও। তো এখন আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি চেক ইন করার জন্য। আজকে দিনটা খুব খারাপ গেছে। আমরা 2টা স্কটে আসছি, আসতে আসতে 6টা বাস 6টা না 5 3টা 4টে মতো পাচ্ছে, 2 ঘন্টা লাগছে। তো আবার আমাদের কর্টে চলে যাচ্ছি। আর তো হ্যাঁ কারেন্টটা আনছে আর আর্মিরা এই একটা ভিডিও করি। কোরাল ফ্রাই আছে নাকি? কোরাল কই? কোরাল নাই না? চিকেন ফ্রাই করতেছি। Ayo, Mama ayo. Hadar, Mama. আমরা সন্ধ্যার পরে দুপুরে লাঞ্চ করছি। আমাদের রাতের খাবার মানে ডিনার রাত 11টায় বলছে। তো আমরা গ্রুপের সাথে আসছি। আপনারা কখনো গ্রুপের সাথে আসবেন না যদি রিল্যাক্স বা মনের মতো ভ্রমণ করতে চান। গ্যাস আছি। রেস্ট করে তারপর 10টার দিকে কটা বাজে? হ্যাঁ আচ্ছা আকাশে তারা উঠছে, ক্যামেরাতে তেমন একটা ভাসে না। একটু রাতে একটু খাবারটা হজম হইলো, তাই না? হ্যাঁ দিকটা ভালোই। রান্দাবালা আমাদের রিসোর্ট দার্জিলিং রিসোর্ট। আমরা দার্জিলিং রিসোর্টে উঠছি। এটা প্যারাডাইস, ওই যে দার্জিলিং এসে উঠছি। ওই দাও দাও। এই দোলনাতে একটু বড়, ও দোলনা এখানে একটা রিসোর্ট আছে মন ঘর।
আমরা খুবই ক্লান্ত। এখন আমরা চলে যাব আমাদের দার্জিলিং রিসোর্টে। মা সাবধান মা। কাকনা দুইটা আমি করতেছে কই খালায় হালায় থেকে দেন এটা আমরা কোনটা নিচে দুতলা তিন হোটেল নিচে और आई हो আমরা এই দিক যাই মিলন ভাই আসো মিলন ভাই আপা শামিম ভাই উপরে গেছে শামিম ভাই আরা পারে দেখো গাও দার্জিলিং রিসোর্ট। আচ্ছা, কালকে দিনের বেলা দেখা যাবে আমরা কোন ভিউ পাইছি। আমরা রাতের বেলা চেক ইন করতেছি। রুমে খাবার আনা নিষেধ। নিচতলা। আসো অপূর্ব রুমে গেছে কাপড় দুটো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু খাবারের টাইমে যে টাইমটা আমরা বলবো ওই টাইমে একটু খাবার হতে চলে আসে 11টায় সবাই চলে আসে জানার মতো কোনো ই নেই মানে কোনো ওয়ে নেই যদি কোনো সমস্যাতে সমস্যা আচ্ছা এটাই তো আমি চিন্তা করতেছি যে এখন কোনো ওয়ে নাই এটা হেলিপ্যাডটা কোন দিকে এইদিকে একটু যাই। আর হচ্ছে বেশি দূরে না যে এদিকে যে মার্কেটগুলো আছে এগুলাতে ঘুরতে পারেন আর হেলিপ্যাডে হচ্ছে যে আর ওই যা ভাইয়েরা যারা মিলন ভাই কালকে সকালে হচ্ছে আমরা 9টায় তার আগে আমাদের সকালে একদম আমাদেরটা কোথায় না না এই চাবি নিয়ে আসো হাবিব বললে হইব আমাদের সাথেই এই ঘরে থাকবো, অনেক ঘর দেওয়া হবে না। কোনটা লাগতেছে গরমে লড়তেছে, ভেঙে পড়ে যাবে। আরে না তুমি খুলো চাবি খুলো মাথা এরকম করে ঘুরতেছে। মানে যে 302 হাবিবদের ভাইয়াদের আমরা বলে সকালবেলা মেঘ তোর মুখো ওই যে ওখানে বারান্দা আমি আগে যাই। তুমি কি শুটিং আচ্ছা করতেছ না তুমি যাও, আমি তুমি সামনে চলে যাও। আল্লাহ, ঘরে কোনো ঝালান টালান কিচ্ছু নাই। ওই যে বারান্দা একটাই আর ওইখানে ওয়াশরুম গন্ধ হয়েছে। এটা আপাতত খোলা থাক পর্দা দেওয়া থাক। ঘর ঘরে দেখেন কোনো জানালা নেই, মানে পুরো বদ্ধ ঘর, যেখানে তোমার পুরো বদ্ধ ঘর, কোনো জানালা রাশ দিয়ে নাই ঝালানা নাই। রুমে মশাল কয়েল জ্বালানো নিষেধ রুম থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক লাইট ফেলে তাদের বন্ধ করো। আচ্ছা, তো এখন আমরা যাব স্ট্রিট ফুড খেতে হেলিপ্যাডের দিকে। রাত ভালোই হয়েছে। ওদেরটা তো হাবিবদেরটা স্ট্রিট ফুড খাওয়ার পর কালকে সকালের সিনারিটা আমরা এখানে দেখাবো, আর স্ট্রিট ফুড খাওয়ার দৃশ্যটা এখানে দেখাবো। হাবিব, রুমের মধ্যে ঝালানা নাই আমার ডাক।
আমার ডাক এই আমার ডাক নাই তো। তাদের আছে নারকেলের কলি পিঠা বাচ্চাদের খাবার। আচ্ছা চিকেন মোমোসটা রেডি আছে। পাশের মধ্যে কি দেয় এটা? জিলেবি আছে। চিকেন মোমোসটা পাহাড়ি চালে জিলেবি। জিলাপি, জিলেবিটা ভালো হবে মসমসা। মোমো। একটা করে দেখেন। পাশের চা। বেঙ্গুটি বলে না? ওই তো একই কথা। আমি বাংলা কইছি আর বেম্বুটি হলো ইংরেজি। এটা খাবেন গরম পাবেন। এটা কি পেছে? এটা বিন্নি চালের পায়েস। চালের পায়েস। তোমার ফেভারিট মেনু এটা। ওটা বিন্নি চালের মালপোয়া, এটা বেম্বু এটা কি চিকেন। এটা? এটা বাসকরল বেম্বু চিকেন কচি ভাজ, এটা 500 টাকা খাওয়া যায়। আর এটা কি? এটা পাহাড়ি আলু, এটা দিয়ে ফ্রাই করে দেওয়া হয়, ফ্রেশ ফ্রাই। আর এটা এগুলো বাসকরল বেম্বু চিকেন, এটা ফ্রাই করে দিব, পুরোটা খাবেন। ভিতরে চিকেন দেওয়া, এটা বাস, সাদাটা হলো বাস। কত করে? 40 টাকা পিস। ছোট ছোট। আর এগুলো কি? এটা চিকেন পুলি পিঠা, ওটা নারকেলের পুলি পিঠা। এটা চিকেনটা কত? 30 টাকা। খেতে পারো। এটার ভিতরে কি চিকেন? না, এটা আলু। খাইলে গরম দেওয়া যাবে। সিঙ্গারা রেডি আছে। গরম আর বাজে আর যাবে। এগুলো এগুলো এটা বিন্নি চালের মালপোয়া, পাহাড়ি বিন্নি চালের মালপোয়া। মালপোয়া। বাস করল কেমনে দেন ওটা? এটা চিকেন দিয়ে পেছনে পেরে হবে। কত করে? কত করে? আর এটা কত? ভাই বেটা কিন্তু এটা কি আর এটা দাম পড়বে 2500 চিকেন মোমো। দিন যে দিন 1500 আর আছে 300 এই এটা রুটি চলতে দুনো ক্যান্টিনুত এক দশজন একটা বেশি আছে না খালি বেশি জানা বেশি মানে এক গুলি মতো না 1200 ও পেঁয়াজ গুলো আর দশজন ভাগ করে হাই কেমন লাগে? কোনো মশলা নাই। হ্যাঁ সিদ্ধ খালি। আমার কাছে মোমোটা যেরকম নামে মানুষই করে ওরকম ভালো লাগে না। আমি খাইছি এই জন্য জানি। আর আপা তুমি একটু ঠান্ডা হোক পরে খাও। খাও বিসমিল্লাহ বলে একটু খাও। তোমার জন্য এটা এটা তোমার জন্য কেমন লাগছে আমার? ভিতরে শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাংস, অল্প একটু মাংস, একটা বাজা দেয় কিনা দেয় না সিদ্ধ করে দাঁড়াও আগে না। এটা হচ্ছে বাসপুরল, হ্যাঁ? এটা সোজা খাও। এই যে এইভাবে একটু বড়াইয়া এর মধ্যেই লাগে। এটার মধ্যে কিন্তু আগলা পানি বড়, যেটা পাথরের থেকে, পাথরের পানি। আচ্ছা খাইলাম, এটা স্বাদে কিন্তু ভালো আছে, ফ্রেশ পানি। হ্যাঁ আচ্ছা, এখন মাংস পিঠা, এখন হচ্ছে বাসপুরল। আমাদের যে জ্যাকেট যেটা আছে না একটা জ্যাকেট দিয়ে দুটো মোবাইল টেক্সি কিনতে পারবি হ্যাঁ বন্ধু দুদিন ধরে তো নয় জ্যাকেট দিবে এটা মাছ ভালো তো গেঞ্জি দাও আমি কিছু নয় কালার এলে তাই কি সবুজ জ্যাকেট না একটু খাও, একটু খাও, একটু ঝাল নাই, তুমি হাতে দিয়ে খাও। এখানে ঠান্ডা হোক। একটা না তিনজন না আমি কি লেবে সব গরম করে দিই আলু ফ্রেঞ্চ ফ্রাই খাই। ফ্রেঞ্চ ফ্রাই আলু, পাহাড়ি আলু, ফ্রেঞ্চ ফ্রাই। আরে বাবা, তুমি আবার কি খাচ্ছ? সে খালি খাই একটা রিভিউ দাও স্যার, কেমন হয়? গরম যে অনেক। এই আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে না সিদ্ধ করা? হ্যাঁ সিদ্ধ হয়েছে না সিদ্ধ করা? সিদ্ধ করা। কারণ সিদ্ধ করে পরে ফ্রেঞ্চ ফ্রাই করে আবার মসমস হয়েছে। খাই একটু রিভিউ দাও স্যার, দেখি কেমন লাগে।
কেমন লাগে? একটু অন্যরকম খাও, অন্যরকম। একটু অন্যরকম খাই দেখো। আমি কোথায় যাই? খালি খাইলে আর বেশি ভালো লাগে। খারাপ না, কিন্তু এর একটা আলাদা স্বাদ। কি বলি শোনো ভাবি তোমারে, আমার তো টাঙ্গিরে যাচ্ছে কত চুপ, পানি টানতে হয় না, খালি বসে বসে টিভি চালাও, নাটক দেখবা, বুঝছো? দুজনে কাজে কাজে চলে যায়। দেখো দেখো গুড মর্নিং। তো এখন আমরা আছি দার্জিলিং রিসোর্টের 3 তলায়। তো আমরা যে ভিউয়ে পড়ছি, যে সাইটে পড়ছি, এটা হলো ভারতের মিজোরাম ভিউ। মিজোরাম যে সাইটটা আছে এই সাইটটার নিচে দেখো এই পাহাড়ের দৃশ্যটা আমরা এখন উপভোগ করতেছি। পাহাড়ের মাথায় এখন সূর্যোদয়। যাই হোক, তারপর আমরা চলে যাব হেলিপ্যাডের দিকে। এখানে আমরা সূর্যোদয়টা আরো ভালোভাবে না না, তারা তো ওই যে আপাতত ড্রেসিং এখানে টেবিলের কিছুক্ষণ উপরে দেখুন। আসছি। তারপর আমরা তৃতীয় পার্টে আমরা দার্জিলিং শুধু রিসোর্টের হেলিপ্যাড এই হলো এবং ব্যাক করার, মানে সাজেক থেকে হ্যাঁ, ব্যাক করার যে কাজগুলা, সেগুলো আমরা তৃতীয় পার্টে দেখাবো। দাঁড়াও, এখানে দাঁড়াও তোমরা। ধীরে ধীরে তো। এই যে এটা হলো সাজেকা রাস্তা, এইটা হলো বাংলাদেশের ভিউ। দেখেন তেমন একটা, ওই সামনে একটা মেঘ আছে, তেমন তেমন একটা মেঘ নেই, কিন্তু কিন্তু যদি আমরা ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ার যে ভিউ, মিজোরাম ভিউ, ওই দিকে যদি তাকাই, এই যে দেখেন মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। আচ্ছা, সামনে যাই সুন্দর করে দেখাবো মেঘ আর মেঘ। আচ্ছা, চিপা থেকে দেখাইতেছি, এই জন্য দেখেন ওরকম। তো আমরা এখন মসজিদের এই পাশটা চলে যাব হেলিপ্যাডে।